তো বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু খুশির আপডেট রয়েছে। আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা সেটা কবে থেকে দেওয়া হতে পারে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এবং এর সাথে সাথে আপনাদের যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদেরকে কি করতে হবে, যারা নতুন আবেদন করেছেন তাদেরকে কি করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। কোথায় ডকুমেন্ট, কোথায় গিয়ে আপনাদেরকে জমা করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই ভিডিওর মধ্যে বলা রয়েছে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে এই যে বার্ধক্য ভাতার টাকা বা বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা, সেটা তো আজকে 5ই জুলাই পড়ে গেল, তো টাকাটা কবে থেকে দেওয়া হবে। দেখুন, বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কিন্তু 1 জুলাই থেকে দেওয়া শুরু হয়ে গেছে এবং 2রা জুলাই, 3রা জুলাই এবং আজকেও গতকালকেও কিন্তু অনেকে টাকা পেয়েছে। কিন্তু আপনারা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, আপনাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি এবং এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমাকে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন, যারা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প বা জনকল্যাণ শিবিরে গিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন বা অনেক আগে যারা আপনারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন যে কোনো পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে গিয়ে, এবং তখন থেকে যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, দেখুন এটা কেন দেখাচ্ছে তার মেন কারণ আমি আপনাদেরকে বলছি। দেখুন, আপনাদের যে ডকুমেন্টগুলো, যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা অফিসে জমা করেছিলেন সেগুলো কিন্তু এখনও আপডেট করা হয়নি, মানে এখনও পর্যন্ত ভেরিফিকেশান করা হয়নি। এই জন্য কিন্তু আপনাদের টাকাটা এখনও পর্যন্ত ঢোকেনি বা আপনাদের মানে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অলরেডি কিন্তু ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার এই যে এত মানুষের টাকা সেগুলোর জন্য কিন্তু এগুলোতে একটু লেট হচ্ছে। অতএব আপনাদেরকে কিন্তু আরও ওয়েট করতে হবে, আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে যদি আপনি যোগ্য হন, যদি আপনি সত্যিকারের যোগ্য হন বা 60 বছরের উপরে যদি আপনাদের বয়স হয়ে থাকে এবং যদি আপনি আবেদন করেন বার্ধক্য ভাতার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকাটা পাবেন যদি আপনি যোগ্য হন। দেখুন, এক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলে রাখবো, অবশ্যই ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখবেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে সরকারি প্রকল্পের যে টাকাটা এটা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অতএব যদি আপনাদের ডিবিটি লিঙ্কটা এখনও পর্যন্ত আপনারা না করিয়ে থাকেন, অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখবেন, কারণ এই যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকাটা এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকার মিলিয়ে কিন্তু এই টাকাটা আপনাদেরকে দেবে। অতএব ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। দেখুন, গত তৃণমূল কংগ্রেসের আমলে যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন তাদেরকে কিন্তু টাকাটা কবে দেওয়া হতো, লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকার 3 থেকে 4 দিন পরে কিন্তু টাকাটা দেওয়া হতো। অতএব অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু 1 জুলাই থেকে ঢুকতে শুরু করেছে এবং আজকের 5 তারিখ। এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু কোনো রকমের সরকারি আপডেট এখনও পর্যন্ত বলা হয়নি। তবে আপনারা একটা এক্সপেক্টেড ডেট আমি আপনাদেরকে বলতে পারি। দেখুন, আজকের 5 তারিখ, আগামী 10ই জুলাইয়ের মধ্যে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে। তাই অবশ্যই আপনি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা কিন্তু আপনারা করিয়ে রাখবেন, কারণ ডিবিটি লিঙ্ক ছাড়া কোনো রকমভাবে কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কারণ আপনারা সবাই জানেন, যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছিল, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু জানিয়েছে যে প্রায় 1,60,00,000 মহিলা তারা কিন্তু আবেদন করেছে। তার মধ্যে
তার মধ্যে 1,30,000 মহিলাদের কিন্তু যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং তাদেরকে টাকা পাঠানো হয়েছে, এবং বাকি প্রায় 26 লক্ষ মহিলা তাদের কিন্তু বাতিল করা হয়েছে, তাদের কোনো রকম ভুলের জন্য কিন্তু তাদেরকে বাতিল করা হয়েছে। অতএব আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা আপনারা অবশ্যই আপনারা করিয়ে রাখবেন, কারণ টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়া হবে। আগামী 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এবারে বলি যে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না। তো প্রথমে বলি কারা টাকা পাবেন না। দেখুন, এই বিষয়ে আমাদের রাজ্যের যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কার সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন, যাদের ভোটার লিস্টে নাম নেই, এবারের যে 2026 সালের যাদের ভোটার লিস্টে যাদের নাম নেই বা এসআইআর লিস্ট থেকে যাদের নাম বাদ পড়ে গেছে, তারা কিন্তু কোনো রকমভাবে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা কিন্তু তারা পাবে না। বোঝাতে পারলাম? তো এগুলো হলে কিন্তু তারা টাকা পাবেন না। এবারে বলি কারা টাকা পাবেন। এবারে দেখুন, যারা আপনারা ইন্ডিয়ার নাগরিক না বা সিএএ এর জন্য যারা আবেদন করেছেন, যারা সিএএ অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছেন, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। এবং যাদের এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়েছে এবং যারা আবারও আবেদন করেছে এবং যাদের ট্রাইব্যুনালে যাদের নাম রয়েছে, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে ট্রাইব্যুনালে। এবং এরপরে যদি ট্রাইব্যুনাল থেকে আপনাদের নাম কাটা যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এই কিন্তু সুবিধা বা এই যে ভাতার টাকা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছেন। এবারে বলি, দেখুন আপনারা যারা অনেক আগে যারা আপনারা আবেদন করে রেখেছিলেন অফিসে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত স্তরে, এবং যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, আপনাদেরকে কি করতে হবে। দেখুন, আমি আপনাদেরকে বলবো, আপনারা আধার কার্ড এবং আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স এবং আপনার আরও বিভিন্ন ডকুমেন্ট এবং তার সাথে আপনার যে রিসিপ্ট কপি যখন আপনারা আবেদন করেছিলেন তার রিসিপ্ট কপিটা নিয়ে আপনি আপনার একবার বিডিও অফিসে যাবেন, এবং বিডিও অফিসে যাবার পরে আপনারা কিন্তু বলবেন যে আমাদের আবেদনটা এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে। তারা যদি ফর্মটা দেখে যদি তারা অ্যাপ্রুভাল করে, তাহলে কিন্তু আপনারা পরবর্তী মাস থেকে টাকা কিন্তু পেয়ে যেতে পারবেন। যদি সরকারি আধিকারিকরা যারা বিডিও অফিসে রয়েছেন তারা যদি আপনাদের ফর্মটা দেখে যদি অ্যাপ্রুভাল দেয়, তাহলে কিন্তু পরবর্তী মাস থেকে আপনারা বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন। দেখুন, সরকার কিন্তু এবারে 1000 টাকার বদলে 1500 টাকা করে এবার থেকে দেওয়া হবে। এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি, আজকের 5ই জুলাই চলছে। অতএব আপনারা 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা পেয়ে যেতে পারেন। অতএব আপনাদেরকে কিন্তু আরও ওয়েট করতে হবে। তবে যদি আপনাদের অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায়, তাহলে বিডিও অফিসে গিয়ে একবার আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খোঁজটা নেবেন এবং আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেটটা অবশ্যই করিয়ে নেবেন। কারণ এবারের অন্নপূর্ণা যোজনায় দেখা গেছে যাদের অ্যাপ্লিকেশান পুরো অ্যাপ্রুভ করেছে এবং টাকা কিন্তু পাঠিয়েওছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট না থাকার জন্য। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের সাথে কেওয়াইসি আপডেট এবং ডিবিটি লিঙ্ক এই দুটো কিন্তু আপনারা অবশ্যই করিয়ে রাখবেন। তো এই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফুল আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।